আজকে পাহাড়ি মরিচ দিয়ে সিদ্ধ মুরগি ভর্তা বানাবো, সাথে থাকছে কাঁকড় সিদ্ধ, মরিচ ভর্তা। তো মরিচ ভর্তা কিভাবে বানিয়েছি, মুরগি সিদ্ধ করতে আমি কি কি দিয়েছি, সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? গত 2 দিন ধরে অনেক জ্বর ছিলাম, বেড থেকে মাথায় তুলতে পারতেছিলাম না, এমন মাথা ব্যথা ছিল। আজকে একটু ভালো লাগতেছে, তাই ভাবলাম আপনাদের সাথে কিছু ছোট ছোট ভিডিও শেয়ার করি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি, রেডি হয়ে বাজারে যাব। খুবই ঝাল কিছু খেতে মন চাচ্ছিল, হালকা একটু ময়শ্চারাইজার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। ফ্রিজে গতকাল চিয়া সিড দুধ দিয়ে ভিজানো অল্প ছিল, একটা আমও পেয়েছি, তো ছোট ছোট কেটে আমি মিক্স করে হালকা একটু মধু দিয়ে আমি একটা খেয়ে বাজারের উদ্দেশ্যে বের হয়ে যাব। এটা খেতে খুবই মজা, এই সিজনে আমার সব সময় খাওয়া হয়। আম খেতে আমি বেশ পছন্দ করি, সাথে এটা তো আমার বাড়ি থেকে আনার আম। খাওয়া শেষ করে ডিরেক্টলি চলে আসছি সুপার শপে। তো আমি যেহেতু মুরগি সিদ্ধ করে ভর্তা বানাবো, তাই মিডিয়াম সাইজ দেখে একটা মুরগি নিয়ে নিয়েছি। সাথে যা যা দরকার বাজার শেষ করে ডিরেক্টলি চলে আসছি বাসায়। অনেক কিছু বাজার করা হয়েছে, জাস্ট ওয়েট, আপনাদেরকেও দেখাচ্ছি। আজকে চালটাও পেয়ে গেলাম মুরগি সিদ্ধতে ব্যবহার করার জন্য। বাজার করতে আমার বেশ ভালো লাগে, আর বাজার থেকে এসে সব বাজার বের করে গুছিয়ে রাখতেও আমার ভালো লাগে। এই ছিল আমার ছোট্ট বাজার, এখন সবকিছু গুছিয়ে রান্না কাজে লাগিয়ে পড়বো। প্রথমে মুরগি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাংসগুলো ধোয়া শেষ করে চালতাগুলোকে কেটে নিব। চালটাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিলাম। এই আমার পরিষ্কার করে রাখা মুরগি মাংস আর চালটাকে আমি ব্যবহার করব ত্বক হিসেবে। এখন সিদ্ধ করে নেওয়ার পালা। হালকা পরিমাণে একটু তেল দিয়ে নিচ্ছি, যত কম তেল দেওয়া যায় ততই ভালো। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম। দেন মিক্স করে 1 মিনিটের মতো ভেজে নিব। এখন দিয়ে নিব পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগি মাংস আর চালটা, একসাথে মিক্স করে 4 মিনিটের মতো বন্ধ করে রেখে দিব। ততক্ষণে কাঁকড় সিদ্ধর জন্য পরিষ্কার করে 2 ফালা করে কেটে নিব। কাঁকড় সিদ্ধ করার জন্য কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, আর আপনারা চাইলে কাঁকড় পরিষ্কার করে 2 ফালা করে কেটে না দিয়ে গোটাও দিতে পারেন। এখানে আমার 4 মিনিট হয়ে গিয়েছে, এখন জাস্ট একটু কষিয়ে পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। ঝোল পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা স্যুপের মতো করে বানাচ্ছি। কাঁকড় সিদ্ধর জন্য পানিগুলো ফুটানো হয়ে গিয়েছে, এখন আমি কাঁকড়গুলো দিয়ে নিচ্ছি। আজকে যে মুরগি ভর্তাটা বানাবো সেখানে কিন্তু এই ঝাল ঝাল পাহাড়ি মরিচ ব্যবহার করা হবে, সাথে যে কাঁকড় সিদ্ধর জন্য মরিচ ভর্তা করা হবে সেম ওই মরিচ ভর্তাতেও কিন্তু এই মরিচটা ব্যবহার করব। অনেক ঝাল হবে। এত মরিচ কেন ব্যবহার করছি এরকমটা মনে হতে পারে, তেমনটা কিছুই না, সবকিছু আমি পরিমাণ মতো করেই দিব। তবে হ্যাঁ, একটু ঝাল রাখার ট্রাই করব। অনেক দিন ধরে জ্বর ছিল, একটু ঝাল ঝাল খেতে মন চাচ্ছিল, তো তাই। আমার মুরগি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন জাস্ট একটু লবণ দেখে নামিয়ে নিব। অপর পাশেও আমার কাঁকড় সিদ্ধটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কাঁকড় সিদ্ধ টাইমে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে ভেত্তা যেন না হয়, ভেত্তা হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এখন মুরগি মাংসটাকে ভর্তা বা চাটনি বানাবো। আমি হাত দিয়ে পিসগুলোকে দেখে দেখে নিয়ে নিচ্ছি। এই মুরগি ভর্তা বা চাটনিতে কিন্তু হাত দিটা খেতেই বেশি মজা লাগে। মুরগি মাংসগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে নিব। এখন আমার মুরগি মাংস ভর্তার জন্য মরিচগুলো রেডি করে নিব। পরিমাণ মতো আদা দিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে মিক্স করে ভালো করে বেটে নিলাম। এবার মুরগি মাংসর সাথে মিক্স করার পালা। হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, হাত দিয়ে মাখানোর মজাটাই আলাদা। এই মুরগি ভর্তা বা চাটনি আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন আমাদের পাহাড়ি আদিবাসীদের যে কোনো রেস্টুরেন্টে, বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, ও হ্যাঁ, এখন তো আমাদের চট্টগ্রামেও পেয়ে যাচ্ছেন। আর এই যে আমার কাঁকড় সিদ্ধ আর মরিচ ভর্তা, আজকে কিন্তু মরিচ ভর্তাটা দেখাতে পারি নাই, নেক্সট ডে কোনো ব্লগে দেখাই দিব। আর হ্যাঁ, এই মুরগির ঝোলটাও কিন্তু খাওয়া যাবে, খুবই হেলদি। তো এই আমার পছন্দের রান্না বান্না শেষ, এখন খাওয়ার পালা। 2-3 দিন ধরে জ্বর সর্দি, মুখে কিছুই খেতে মন চায় না। একদম রান্না শেষ করে ফ্রেশ হয়ে বসে পড়ে গিয়েছি মজাদার খাবার নিয়ে খেতে। এখন দেখে নিজেকে কেন জানি মনে হচ্ছে আমার রাজ্যে আমি রাজা। বাজার করেছি, রান্না করেছি, আবার একা একা খেতেও বসে পড়ে গিয়েছি। সত্যি কথা বলতে পেটে অনেক খিদা ছিল, মুখের রুচির কারণে 2-1 দিন কিছুই খেতে পারতেছিলাম না। এখন এই মুরগি চাটনিটা দিয়ে খেয়ে একটু তৃপ্তি পেলাম। যাক, আজকে অন্তত অল্প 2টা ভাত খেলাম, তাও আবার নিজের হাতে রান্না দিয়ে। আর এটা হলো মুরগির স্যুপের ঝোল। এভাবে গ্লাসে ঢেলে খেতে যে এত মজা লাগে। মুরগির স্যুপ বা মুরগির সিদ্ধতে যেহেতু অল্প পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এটা খেতে হেলদি বললেই চলে। ওভারঅল সবকিছু মজাই ছিল, নিজের প্রশংসা নিজেই করে নিচ্ছি। এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। বাই।